বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছে? আশা করি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। আর আমি চলে এসেছি সকাল সকাল ছাদে আর কি, সকালে ছাদে গাছগুলো দেখবো বলে। তো চলো তোমাদেরকেও দেখাই। গাছগুলির দেখো আমার নাক গোলাপ, এই কাঠ গোলাপটা দেখো কতটা বড় হয়ে গেছে। আর এইগুলো তো বুঝতে পারছি না কি হবে এখন। দেখো, আর এ শুয়ে পড়লো কেন কেন এগা ভাবছি ব্যবস্থা নিতে হবে অন্য কিছু। আর এদেরকে দেখি, এদের ব্যবস্থাও নেবো এবার। এই দেখো দেখো, এটাও বেশ খানিকটা বড় হয়েছে। আমি ভাবলাম ফুল হবে বলে আমি এখানে তুলেছি, এখানে তো হনুমানে খেয়ে নিয়েছে। তো যাই হোক হয়েছে। এখানে মাছ ভাজাটা দেখো বেশ বড় হয়ে গেছে। ক্যাকটাসগুলো জাল নিয়েছি, জাল টাঙিয়ে দেবো। এই কাঠগোলাপটা বেশ ভালো হয়েছে, আমার বড় হয়েছে, খুব সুন্দর লাগছে দেখো নিচটা। আর দেখো গোপু আমার করলে দেখো। ক্যামেরাম্যান রেডি। গোপু রাগ করেছে, গোপু এখানে বসে রয়েছে। সকাল সকাল গোপু রাগ হয়েছে, গোপু ক্যামেরাম্যান চলে এসেছে, তুমি ফোকাস দাও। লাইট, ক্যামেরা, অ্যাকশন। চলো করছে এবার ওঠো, আনতে হবে না, আমি কাজ করি বাবু। চলো এবার ওঠো, এবার আমি রান্না করি। রান্না করবো না বলছি না। দেখো খাবো না, ভাত খাবো না। কি হয়েছে? আলায় না, ঘাস আর একটু দেবো বাস, ঠিক আছে? হয়েছে হয়েছে তো হ্যালো। এবার ডুবরা দেবো না, আমি কাজ করবো। ওঠো এবার, ওঠো। ও নিজে নেমে দেখবা, দেখো 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 কাঠি পেয়েছে, ওই দেখো। উড়ি উড়ি সরবো না। হয়েছে এবার, হয়েছে। আলায় না, আনায় না, তুমি নিজে শিখে গেছো। উড়ি সরবো না, বাবরি 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 বাবরি। এখনো কত 9টা বাজছে, এখনো কোনো কাজ আমার হয়নি। তো এখন আমি বসাবো দুধটা। আর কতটা করে সর বেরোয় দেখো দুধের, আর কি এটা ক্রিমটা আর কি, তো এতটা বেরিয়েছে। তো এখন এই দেখো দুধটা আমি নিয়ে চলে এসেছি। তো ফাইনাল দুধটা এখন বসাবো, তারপর রান্নার দিকে করবো। তো দাদাভাই মাছ পাঠিয়ে দিয়ে বলেছে, এখন মাছ পাঠানো হয় না। আর ছেলের দেখো কী করছে, কী হয়েছে কোলে চাপবা, রান্না করবো না। দেখো আমি রান্নার দিকে চলে আসলাম। এখন কটা বাজে? এখন পুরো 10টা বাজছে। মেয়ে গেছে অঙ্গনারী স্কুলে ছেলে খাবার টানতে। আর দাদাভাই মাছ পাঠিয়ে দেবে, মাছ আমাকে বললো, কিন্তু এখনও দিয়ে যায়নি। তো আমি আজকে কিছু সেরকম করবো না, যে একটা তরকারি ভাত করবো, কারণ কালকেকার অনেকটা কিছু রয়েছে। তো সেই মাছ আলু ফুলকপির তরকারি করবো। তো আলু ফুলকপিটা ভেজে রাখি। আর দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর গোপু এখন খেলা করছে। দেখো কি হয়েছে বাবা? যা, বন্ধ হলো, গান শুনছিল আর বন্ধ করে দিয়েছি, তাই জন্য বলছি যা। তো আমি এখন আলু ফুলকপিটা ভাজবো। ফুলকপিটা বসিয়ে দিয়েছি, কেমন ফুটছে দেখো। বাপরে বাপ, আমি গোপুকে নিয়ে দূরে সরে রয়েছি, দেখবে দাঁড়াও। মানে গোপুর কোনো আওয়াজ হলে সেটাও দেখবে আর কি, তরকারি ছাগল দিলে কারা দিচ্ছে। তো আমার কোলে রয়েছে। তো এই দেখো মাছ দিয়ে পাঠিয়েছে, দেখো এখানে একজন এসে দিয়ে গেল। তা চলো মাছটা ধুয়ে নিই ঝটপট। বাবু এবার নামো, একটু নামো বাবু। বসে রেখেছো? বলছেন না, নামবা না। রান্না করবো না, নামো। কি হয়েছে, নামো। বলছেন না, নামবা না। ও আমার ছেলে কান দেখো, ফুল গাছে ফুল কাজ ছিটছে, দেখো ওই দেখো। বাবু এখানে আসো। কি বাবা, গরমে মাথাতে গামছা দিচ্ছ কেন? দেখো আর দেখো কাঁদছে, দেখো কাঁদছে, দেখো। এখানে থাকো তুমি। হ্যাঁ আমি বিকালবেলা নামাবো, আমি বিকালবেলা থাকবো, রাস্তায় নেমে থাকবো, তখন তোমাকে নিচে নামিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, আমাকে দেখো দেখো, ওই দেখো দেখো, নিচে নামবা তুমি, নিচে চলো চলো, গেট খুলে দেবো, চলো। আচ্ছা বেশ, চলো। আচ্ছা হাসতে থাকো এবার, তাহলে হাসো। চলো চলো চলো, গেট খুলে দেবো, চলো। এই দেখো গেট খুলে দেবো। আচ্ছা, মেয়ে কত সুন্দর ফুলগুলো তুলে নিয়ে আসবে, দেখো কি সুন্দর লাগছে, দেখো।
কোথায়? আরে দেখো আমি খাবার বসিয়েছিলাম, খাবার আপেলটা সিদ্ধ বসে না, সয়াবিন সিদ্ধ বসিয়েছি, তো এটা এখন চটকিয়ে মাখবো। দেখো আমি এবার কি করে, আমি এগুলো নিয়ে কি করবা? খেলা করবা? না না, আমি মালা ওটা সে মেঘ ফুল নিয়েছে, দেখো কি পানি দিল, যা বাবা বললো মাথা দিলে বা ফুল তাহলে উপর খাবার নিয়ে চলে এসেছি আমি। এলাও বাবু, আমি কি করছি দেখো, হা করো হা করো হা করো। ভালো লাগছে। হ্যাঁ খেলা করো, তুমি খেলা করো, দিয়ে তোমাকে খাই দেবো। ভাইকে তো আমি তাড়াতাড়ি গপুকে খাইয়ে দিই এখন। দেখো, ভাইকে ভাইকে হাতে চুড়ি বানিয়ে দিয়েছে দেখো। ভাই হাতে পড়বে এটা, এই দেখো, আর আমিও হাতে পড়ব, মাও হাতে পড়বি। এই দেখো মাছ পাঠিয়ে দিয়েছিল ধুয়ে, দেখো মাছ ভাজা হয়ে গেছে, ভাতটা নেমে গেছে, দেখলে ছেলেকে খাওয়াচ্ছিলাম। হ্যাঁ আর তো মেয়েকে দেখলে, তুমি বলছিলে না এরকম হ্যাঁ ওগুলো বানাচ্ছে বসে বসে ফুল তুলে। আমরা ছোটবেলায় খুব করেছি, এখনো দেখো মেয়ে করছে। এই দেখো হ্যাঁ পেঁয়াজ আর টমেটোটা, হ্যাঁ বাবা টমেটোটা করে নিই, এর মধ্যে মশলাটাই ভেজে নেবো আর কি। মশলাটা কষিয়ে করবো, মাছটা আর কি অন্য মাছ তো মাছটা অনেক তেল বেরিয়েছে, আমি আর তেল রাখলাম না, এর মধ্যে দিয়ে দিলাম মশলা অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার একটু নাড়াচাড়া করবো, কারণ এটা হচ্ছে পাঙাশ মাছ। পাঙাশ মাছ কোনোদিন আমি এরকমভাবে করিনি, আলু ফুলকপি তরকারি আমি সবসময় করেছি। হ্যাঁ আপনি তো করেছি, এরকমভাবে করিনি। দাদাভাই বললো ভালো লাগবে করো, তো তার জন্যই করছি আমি, তো জানি না কেমন হবে। তো জল কিন্তু দিইনি, পুরো তেলের মধ্যে হচ্ছে আর কি। হ্যাঁ বাবা দাঁড়াও, আরে তো তুমি খেলা করছো দেখালাম তো, দেখো তো দেখো তেল ছেড়ে দিয়েছি, ওর মধ্যে আমি আলু ফুলকপিটা দিয়ে দিলাম। জানি না খেয়ে কেমন লাগবে, যা কেমন লাগবে দাদাভাই একটু বলবে, ঠিক আছে? তোমাদেরকে তখনই দেখবে তোমরা। তরকারি ফুটছে, আর উপরে এতে দিয়েছি একটু ধনে পাতা দিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই দেখো এটা হচ্ছে গরম মশলা প্যাকেট, এটা কিন্তু এখানকার না, এটা কিন্তু কেরালার। দাদাভাই বন্ধুরা সব ওখানে থাকে, ওখান থেকে এনে দিয়েছে আর কি। তো এটা আমি একটু বেশি করে দিয়ে দেবো, তারপর নামিয়ে দেবো। দাদাভাই বললো শেষে আবার পটল ভাজতে, তা পটল ভাজছে, দেখো পটলটা ভাজি। আর ও দেখো কাঁদছে, ছেলেকে আমাকে জ্বালাচ্ছে, দেখছো অমনি করে আমাকে জ্বালায়। কী করবো, আমাকে এমনি করে রান্না করতে হয়। এই দেখো উঠছে, দেখো দেখো। চলো চলো নেবো, স্নান করবে এখন, খেয়েছে মানে স্নান করবে, ঘুমাবে। এই এত তাড়াতাড়ি ঘুমিয়ে নেবে যে ঠিক 1টা-2টোর সময় উঠে পড়বে। তো এই দেখো ছেলেকে ঘুম পাড়িয়েছি, ছেলে এখনো ঘুমিয়ে পড়লো। এখন রাত জলে তো দেখো 12টা 10। তো এবার আমার সমস্ত কাজ পড়ে রয়েছে, সব কাজগুলো এখন সারবো। হ্যাঁ আর মেয়ে ওদিকে পুজো খেলা করছে, পুজো খেলা করতো এখন। এই দেখো দেখতে পাচ্ছেন জানি, দেখো এই দেখো সবই পড়ে রয়েছে, আমার অন্য কিছুই কাজ হয় না এখনো। এই যে সে পটল ভাজা এখনো দেখো কড়াই পড়ে রয়েছে। আর দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, তো আমি এখন তাড়াতাড়ি ঝটাপটা কাজগুলো সেরে নিই। আর এইগুলো তো কালকে দেখলে মাজা ধোয়া করলাম, এখন মুছতে বাকি বেসিনটা পরিষ্কার করবো। আর মেয়ে এখন আম খাবে, তাই আমটা কেটে দিই ওকে এখন। আর দেখো আজ নিজে নিজে স্নান করেছে, দেখো আজ নিজে স্নান করেছে। আমি বললাম যাও শেখো গা, নিজে করো গা, আমি রান্না করছি। নিজে করলো, ঘর দু ঝাঁট দিলে সব করলো, দিয়ে এখন আম খাবে। হ্যাঁ ওখানেও ঠাকুর আছে, চান করে প্রণাম করে আসতো, এখন আমটা কেটে দিই ওকে এখন। দাদাভাই খেয়েছে, দেখো আমি আর তখন ভিডিও করতে পারিনি, আসলে ছেলে মেয়েগুলো জ্বালাচ্ছিলো বলে। দেখো দাদাভাই খেয়েছে, তারপর দাদাভাই বলেছে ভালো হয়েছে। কালকেকার এগুলো শাক, আর এটা হচ্ছে আমের আচার, এখনকার আমার ননদাদি দিয়েছে আমাকে। আর এই যে তরকারি আমার জন্য রাখা আছে, মেয়ে খেয়েছে, মেয়ে মাছ খায়নি, ওর ভালো লাগেনি এই মাছ, তারপর আমি খেয়ে নিই। রেস্ট নিলাম, ছেলে ঘুমোতে দেবে না, মানে ও তো নিজেও ঘুমিয়ে নিচে আগে, তো ওদেরকে খুব জ্বালাচ্ছে। আমি বাইরে নিয়ে চলে আসলাম, আমি আমার কাজগুলো সেরে নিয়ে দেখো সব তো তোলাপাড়া করে উঠোনে সব মেলা রয়েছে দেখো। আর গাছগুলো একটু যত্ন করবো ভাবছি, আবার এখন একটু কাল বিকালে করেছি, তোমাদের দেখাবো। আমি ভুলেই গেছিলাম যে মেয়ের আজকে নাচের ক্লাস হয়ে রয়েছে, আমি ভুলে গেছিলাম, একটু শুকিয়েছি তো পুরো ভুলে গেছি। তো তারপর হঠাৎ করে মনে পড়লো যে মেয়ের তো আজকে নাচের ক্লাস রয়েছে। তো তারপরে মেয়েকে রেডি করতে চলে আসলাম। এরকম মেয়েকে মেয়ের নাচের জন্য সাদা টি শার্ট লাগে, মানে গেঞ্জি লাগে,
তো সেটাই আমি এখন পরাচ্ছি। আর এই যে প্যান্টটা নিয়েছি, তো মেয়ে দেখো এটা একটু একটু বড় এই প্যান্টটা, তো বলছে আমি এটা পরবো না মা, ওটা বড়, মানে এটাই পরে যাই যে ওই শার্টটার সঙ্গে আর কি গেঞ্জিটার সঙ্গে এই প্যান্টটাই পরে যায়, এটা বেশ নাচের সঙ্গে সুবিধা হয়, ছোটোর মধ্যে মানে হট প্যান্ট তো এটা বেশ সুবিধা হয়। আর এদিকে ছেলে দেখো ঘোরাঘুরি করছে, মানে দৌড়াদৌড়ি করে খেলা করছে আর কি, এটাই করছে। তো প্যান্টটা পরানোর পরে মেয়ে বলছে মা আমার টয়লেট পেয়েছে, মানে ঘুমিয়েছিল যেহেতু, তাহলে ঠিক আছে তাহলে আবার খুলে দিলাম। তারপরে হচ্ছে বাথরুমে চলে গেলো। আর অনেকখানে জল দিই, কারণ আগে জল দিতাম না, কারণ এইখানে মানে যে গরম পড়েছে না, কখনো হয়তো তেষ্টা পাবে, ছোটো ছেলে যেহেতু আমি থাকে না, আমি তো ওখানে তো দাদাভাই দিয়ে চলে আসে, তারপর পরে আবার গিয়ে নিয়ে আসে, এবারেও না বলতে পারে দিদিমণিদের। তো সেই জন্য আমি একটু করে জল দিয়ে দিই ব্যাগের মধ্যে, একটা রুমাল জল ছোট্ট ব্যাগের মধ্যে ওকে দিয়ে দিই। আমরা যদি তেষ্টা পাই, মানে দেখো এই 2 ঘন্টা নাচবে, সে লাফিয়ে লাফিয়ে নাচ, মানে তেষ্টা তো পাবেই, তো সেই জন্য আমি ওকে দিয়ে দিই 2 ঘন্টার জন্য একটা ছোট্ট বোতল, ঠিক আছে, একটু নিই বা খাই, একবারই হোক দুবারই হোক, তো আমি জলটা দিয়েই দিলাম। মাথা চুলকাও। হ্যাঁ ধুয়ে দিয়েছি জলে, জলে থেকে পুকুর থেকে মাটিগুলো ধুয়ে এনে দিয়েছি। দেখতে পেয়ে দাদাভাই চলে গেছে মেয়েকে নিয়ে, আর আমি ওই যে কচুগুলো মেলেছি বলে দাদা হাসাহাসি করছে। কচুগুলো আসলে খুব কাদা লেগেছিলো দাদাভাই যখন কিনে নিয়ে এসেছিলো, তার জন্য আমাদের পুকুরে জল আছে, একটু ধুয়ে রোদে দিই, তাহলে কাদাটা ঝরে যাবে, তো দেখতেও ভালো লাগবে, তো সেটার জন্য দাদা আবার হাসিছি কচুটা ধুয়ে দিয়েছি। আমি বললাম হ্যাঁ কী করবো তা। তো তারপরে দেখো এটা তো আমাদের রোজকারে মানে সকাল বিকাল বলে কোনো ব্যাপার নাই, দেখো সকালেও পৌঁছাতে হয়। ওই দেখো ছেলেকে মেঝেতে বললাম বসো তুমি, আর ওই যে বালিশগুলো ফেলেছি ওর মধ্যে, তো জানো ও ওরকম লড়াই করে, আর আমি এদিকে বিছানা তুলতে চলে এসেছি, কারণ সকালের কাজ আর বিকালে দুপুরবেলা যেহেতু শোয়া হয়, তো তার জন্য আবার বিছানা তুলতে হয়, তো সেটাই আমি আবার পরিষ্কার করছি, যেহেতু তোমার দাদাভাই নেই, দাদাভাই আসলে আবার সে একে নোংরা করবে, দাদাভাই এত মানে কি বলবো, আমি যতই পরিষ্কার করবো ততই ও অগোছালো, মানে ও সবসময় নোংরা করে রাখবে, এরকম একটা ব্যাপার। তো আমি এই যে পরিষ্কার করছি, তো দেখবে এক্ষুনি চলে এসে আবার সেই বিছানার মধ্যেই বসবে। ঠিক আছে আমি বসতে কোনো বারণ করিনি, কিন্তু বসুক, কিন্তু বিছানাটা একটু গুছিয়ে দিলে, বালিশটা এক সাইড করে রেখে দিলে কি হয় বলো, সমস্যাটা কিছু তো হয় না, কিন্তু কখনো এটা করে না তোমার দাদাভাই। দাদাভাই নোংরা করার জন্য একদম রেডি, পারফেক্ট একদম নোংরা করার জন্য। তারপরে দেখো সমস্ত কাজ বাইরেও পড়ে রয়েছে, ঘরের সেরে আসলাম, যে আমাদের সকালবেলায় যে শুধু গাছ না না, আমার সারাদিন কাজ, আমার সে 10টা পর্যন্ত গাছ চলে, 10টা 10:30 11টা, তারপরে দেখো উঠোনে কত মেলা রয়েছে, তো সেইগুলো এখন তোলাপাড়া করে নিই। ছেলের কান্দ দেখো, ওর বাবা এসে বাবা বাবা, বাবু গপু ফ্যান্টাস্টিক, বাহ, আরে কাক তাড়ুয়া হয়ে গেছে নাকি রে, পটলের জমিতে যাবে নাকি রে এবার, পেছনটা আমি এক্ষুনি পরিষ্কার করলাম, হ্যাঁ নোংরা করতে লেগে গেল দেখো। সেই কচুগুলো মেলে রেখেছি উঠোনে, এখানে রোদ ছিল বলে, দেখো পুরো পরিষ্কার হয়েছে, কত সুন্দর ঝরঝর হয়ে গেছে, তাই না বলো, একটা ঝরঝর একটা সুন্দর ব্যাপার। কি হয়েছে বাবু, কি হয়েছে শোনা, চলো কলতলায় আমার কতগুলো মেলা আছে দেখায়, এখানেও রয়েছে দেখো, এই দেখো রুটি হয়ে গেল আমার, তখন দেখলে জামা কাপড় তোলার পরে আমি রুটি করতে চলে এসেছি, তো কিছু মানে গোছানো হয়নি, দেখো সবই পড়ে রয়েছে। আর দেখো রুটিও হয়ে গেল, গ্যাসও শেষ হয়ে গেল, দেখো গ্যাস শেষ, তো গ্যাসও শেষ হয়ে গেল, নতুন গ্যাস আমার তোলা রয়েছে দেখো, তো লাগাতে হবে। রুটি করতে গেলে জীবন মনে হচ্ছে শেষ হয়ে যাবে, পুরো আমার একদম কী বলবো, পুরো সব মনে হচ্ছে ভিজে গেছে, দেখো মনে হচ্ছে স্নান করে উঠে আসলাম, তো রুটি করতে গেলে খুব এখন কষ্ট হচ্ছে, ওই জন্য রোজ আর করতে এসে দেখো, এই দেখো। অবশ্য দাদাভাই বলবো না, এটা ভুল কথা বললাম, তোমাদেরকে বলেছিলাম দাদাভাইটা যে বন্ধু চাকরি করেছে, যখনই আসে দাদাভাইয়ের জন্য কিছু না কিছু নিয়ে আসে, তো এর আগে খাপে এসেছিলো ওই যে কাজু কিশমিশগুলো নিয়ে এসেছিলো, আর এই খাপে দেখো লিচু এনে দিয়েছে,
এক থরা লিচি এনে দিল। আজকেই আসলো সে, কিছুক্ষণ আগে দাদাভাইকে নিয়ে মাঠে গেছে, তো এসে আবার মেয়েকে আনতে যাবে, 6টা বাজতে যাচ্ছে। তো দেখো কত লিচি এনে দিচ্ছে দেখো। তো আমি ছেলেকে দিয়েছি পাশের বাড়ির যাদের বাড়িতে, তো তাকে এবার নিয়ে আসবো, তাকে আমি এখন নিয়ে আসি গা। তো এ দেখো সে দেখলে এখন রুটি ফুটি করছিলাম, তো করার পরে যে আবার সব কাপড় টাপড় কেচে নিলাম, মানে এত গরম পড়েছে, আমি কোনোবার গা ধুই না, কোনো এত গরম গেছে, মানে কোনো সিজনেই আমি গা ধুইনি, কিন্তু এবারে আমাকে এত গরম লাগছে যে আমাকে প্রত্যেক দিন বিকালবেলা গা ধুতে হচ্ছে। তো আজকেও আমি ধুয়েছি। আর দেখতে পাচ্ছ একটা চুড়িদার পরে নিয়েছি, কারণ এক জায়গায় যাবো, তোমরা হয়তো আমার ভিডিওতে হয়তো একটু একটু গান শুনতে পাচ্ছ। আমাদের এখানে যে হরিনাম হয়েছে সেটা এখন হচ্ছে অন্য পাড়াতে হচ্ছে, মানে আমাদের এখানে যতগুলো মানে এক একটা ধাপ ধাপ যে পাড়াগুলো রয়েছে সেখানে সব জায়গাতেই হয় এই সময়টায়। তো এখন এটা অন্য পাড়াতে হচ্ছে, তো ভাবি সেখানে আজকে খিচুড়ি প্রসাদ খাওয়াবে আর কি। তো দাদাভাই এখন আসেনি, দাদাভাই আসে তারপর যাবো, আর যাসন যাবো, সে শুয়ে রয়েছে, এখন বসে রয়েছে এই তো। হ্যালো, বলো কই বনি কই? বনি এই চলে আসলাম বাড়ি, আর আইসিস ছেলের কি কত খুশি দেখো, ওই দেখো বাবু ভালো বাড়ি থেকে একটুখানি যাই খেলাম আমরা। চলো বাবুকে খাই দেবো, বাবু ওইদিকে টাটা দিয়ে দাও। তো খেয়ে দিয়ে তো আমরা চলে এসেছি, কিন্তু এখন তো ছেলেকে খাওয়াতে হবে। ওকে নিয়ে গিয়েছিল বিকালে, ওকে একটু সামান্য প্রসাদ মুখে দিয়ে নিয়ে এসছে। তো দাদা ভাই গেল এখন খেতে এখানে, এবারে সবাই আমরা যাই নিজে নিজে। এখন আবার অন্য পাড়াতে, মানে আমাদের এইটুকুনের মধ্যে আবার এখন আজকে শেষ হলো। দাঁড়াও, আজকে আমাদের ওইখানে শেষ হলো, আবার অন্য জায়গাতে আর কি কালকে হোক পরশু থেকে আবার শুরু হবে, এরকম একটা ব্যাপার এখন। তো এখন আমরা খাওয়া দাওয়া করলাম। এই শঙ্খ মেয়ে দেখাবে, শঙ্খ মায়ের কোটোর মধ্যে রাখা আছে। তো ছেলেকে এখন খাওয়াবো। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আজকের মতন গুড নাইট। আবার দেখাবে কালকে। আর বন্ধুরা আমার পাশে অবশ্যই থেকো, আর প্লিজ প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তো আমাকে একটা লাইক করে দিও। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন গুড নাইট, টাটা, আবার দেখাবে কালকে।